আজ আপনাদের সামনে উপস্থাপন করব এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ ও ভোজেশ্বর শিব সংঘ ক্লাবের আয়োজিত দুর্গা উৎসব। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন পালমশাই ব্লগস। আশা করি গাইস আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। গত বছর দুর্গাপূজা নিয়ে একটা ব্লগ ভিডিও করছিলাম, আজকেও সেই একই ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। আজ হচ্ছে গাইস দুর্গাপূজা, মানে আজ হচ্ছিল মহা অষ্টমী। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন আমাদের এইখানে কত বড় মেলা বইছে, আমাদের মন্দিরে কত বড় পূজা হয়। তো সবকিছু নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। গাইস, আমি প্রায় 3 মাস পর আজকে ব্লগ ভিডিও চালু করছি। আমার কাছে এখন আনইজি লাগতেছে, আমি ঠিক করে কথা বলতে পারতেছি না, তাও আমি আপনাদের মাঝে চেষ্টা করতেছি। তো গাইস, প্রতিবারের মতোই দুর্গাপূজাতে আমার বাসায় বেড়াইতে আসা হচ্ছিল আমার পিসাতো ভাই সুমিত। ক্যামেরার পিছে আছে আমাদের বাইকনা পরমজিৎ, আর এই পাশে আছে আমার ছোট ভাই, বড় ভাই, মাইজা ভাই দিব্যপাল। তো গাইস, আমি বেশি দেরি করতে চাইতেছি না আজকের ভিডিওর জন্য। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং গাইস। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো বাসা থেকে বের হয়ে গেলাম, এখানে ক্যামেরা চালু করে তো হাঁটতে চলে আসলাম শিব মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে শিব মন্দিরের গেট সাজানো হয়েছে। সকালবেলায় দুর্গা মন্দিরে এত ভিড়, কারণ আজকে হচ্ছিল মহা অষ্টমী, সবাইকে এখানে অঞ্জলি নিতে হবে। তো সেই কারণে সবাই এসেছে, আমরা একসাথে অঞ্জলি নিব। দুর্গা মন্দিরে আস্তে আস্তে অনেক লোকজন আসা শুরু করে দিয়েছে। এইখানে আমাদের পুরোহিত মশাই আমাদের গঙ্গা জল ছিটাইতেছে, সবাই প্রস্তুত হইতেছে। আমরা সবাই একসাথে মন্দিরের থেকে মহা অষ্টমীর অঞ্জলি নিয়ে নিলাম। দিনের বেলায় এই গেটটা যত সুন্দর দেখা যায়, রাত্রেবেলায় তার চেয়ে আরো বেশি সুন্দর দেখা যায়। আমরা মন্দির থেকে বেরিয়ে মাঠে এসে অনেকগুলো ফটোশুট করলাম এবং কি আপনাদের জন্য ভিডিও শুট করলাম। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. নমস্কার, নমঃ শিবায়। ভোজেশ্বর শিব সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজ আপনাদের সামনে উপস্থাপন করব এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ ও ভোজেশ্বর শিব সংঘ ক্লাবের আয়োজিত দুর্গা উৎসব ভোজেশ্বর শিব মন্দির। ভোজেশ্বর শিব মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি শরীয়তপুর জেলা নড়িয়া থানায় ভোজেশ্বর ইউনিয়ন মুসুরা গ্রামে অবস্থিত। এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল আনুমানিক 400 বছর আগে। এই শিবলিঙ্গটি আমাদের মুসুরা গ্রামে আনা হয়েছিল 1982 সনে। সেই হিসাব করতে গেলে এই শিবলিঙ্গটি আমাদের ভোজেশ্বর মুসুরা শিব মন্দিরে আছে 47 বছর ধরে। ভোজেশ্বর শিব সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। ভোজেশ্বর শিব মন্দিরের দুর্গা উৎসব প্রথম সূচনা হয় 1990 সালে শিব সংঘ ক্লাবের হাত ধরে। বিগত 35 বছর যাবৎ ভোজেশ্বর শিব মন্দিরে নির্বিচ্ছিন্নভাবে পুজো উদযাপিত হয়ে আসছে। শরীয়তপুর জেলায় সর্বমোট 103টি পূজা উদযাপিত হয়। এই 103টি পূজার মধ্যে ভোজেশ্বর শিব মন্দির প্রতি বছর সেরা 3-এর মধ্যে অবস্থান হয়ে আসছে। দুর্গাপূজার 5টি দিন, বিশেষ করে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভক্তবৃন্দর সমাগমে মুখরিত হয়ে ওঠে আমাদের এই শিব মন্দির প্রাঙ্গণ। আমাদের এই শিব মন্দিরে শুধু শরীয়তপুর জেলার ভক্তবৃন্দ নয়, আমাদের পার্শ্ববর্তী জেলাও মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, চাঁদপুর, মাগুরা, তাছাড়াও আরো বিভিন্ন জেলার ভক্তবৃন্দর সমাগম হয় এই ভোজেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে। আমার দেখা শরীয়তপুর জেলার মধ্যে সেরা পূজা ভোজেশ্বর শিব মন্দিরে।
And I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. তো গাইস, অনেক তো পূজা দেখলেন, তো এখন আবার আমি যাচ্ছি মন্দিরের ভিতরে, কারণ এখন হচ্ছিল আরতি হবে। তো এখানে হচ্ছিল বড় ভাই বসে রয়েছে, বড় ভাই হচ্ছিল পুরোহিত। তো বড় ভাইয়ের সাথে এখানে আমরা একটু দুষ্টামি করি, সিস্টেম পার দেঙ্গে। আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করতে পারেন, মন্দিরের বাইরে আর মন্দিরের ভিতরে যে মানুষজনগুলো ছিল, আরতির সময় সব মানুষজন একসাথে হইয়া সবাই মিলেমিশে আরতি দেখছে। অনেক তো পূজা দেখা হলো, চলুন আমরা একসাথে এখন একটু মেলা ঘুরে আসি। আমাদের এই পূজার ভিতরে নানান রকমের দোকান বসেছে, তার মধ্যে মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ফুচকা, আচার, ঝালমুড়ি, মুরলি। আপনার যদি মন চায় হাতে ট্যাটু করবেন সেই ট্যাটু, মাছ ভাজা এবং কি ফলের জুস। যেমন কি মেলাতে ঘুরতে এসে আমি আর আমার পিসাতো ভাই সুমিত দুইটা ফলের জুস নিয়ে দোকানে বসে খেতে বসছি। ভোজেশ্বর শিব সংঘ ক্লাবের দুর্গাপূজায় এখন বর্তমানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছিল শিব মন্দিরের সকল সদস্যবৃন্দ। এই শিব মন্দির প্রাঙ্গণে সকল সদস্যবৃন্দকে একসাথে করে স্মৃতিবদ্ধ হিসেবে রাখার জন্য সবাইকে নিয়ে একসাথে গ্রুপ ফটো তোলা হচ্ছে। সবাই একসাথে গ্রুপ ফটো তোলার পর সবাই মিলেমিশে মন্দিরের ভিতরে গিয়ে একটু আনন্দ ফুর্তি করা হচ্ছে এবং কি কমিটির সভাপতি, সেক্রেটারি আমাদের সাথে নাচানাচি করে একসাথে আনন্দ করছে।
ভোজেশ্বর শিব সংঘ ক্লাব আয়োজিত দুর্গা উৎসব এই বছরের মতো এইখানেই সমাপ্ত হলো। শিব মন্দির ক্লাবের সকল সদস্যের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দর একটি পূজা হলো। দুর্গা পূজার নতুন কিছু নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসতেছি। আসছে বছর আবার হবে। জয়